আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, আর বিবাহবার্ষিকীতে বরের কাছ থেকে কি কি গিফট পেলাম। হঠাৎ করে আজকের দিনটাতে আমার প্রচুর পরিমাণে জ্বর এলো। মা আর মেয়ে মিলে সম্পূর্ণ হোটেলটাকে বাসার মতো করে সাজালাম। আসসালামু আলাইকুম সবাইকে। এত জার্নি করে পৌঁছানোর পর আমরা 3-4 ঘন্টা একটু ঘুমাই। তো নোবেল একটু আমাদের আগে উঠে এরপর দেখি যে নোবেল আমাদের জন্য কেএফসি থেকে চিকেন আনছে। ইনার কিন্তু কেএফসি চিকেন অনেক পছন্দের। এখন বাজে সন্ধ্যা 6টা। আজকে ছিল আমাদের বিবাহ বার্ষিকী 9 ফেব্রুয়ারি। এই জন্যই কিন্তু নোবেল আমাকে থাইল্যান্ডে নিয়ে আসছে। আর এবারে থাইল্যান্ডের ট্রিপ ছিল বিবাহ বার্ষিকীতে আমার জামাইয়ের কাছ থেকে পাওয়া আমার প্রথম গিফট। যেহেতু আমাদের অনেক জার্নি করা হয়েছে, সবাই অনেক টায়ার্ড ছিলাম, তাই তেমন কিছু করতে পারে নাই। বাট থাইল্যান্ডে যে আমাকে বিবাহ বার্ষিকীর জন্য নিয়ে আসছে, এটা আমার কাছে বেস্ট একটা গিফট। কিন্তু যতটুকু আমি আমার জামাইকে চিনি, আজ হোক কাল আরো সারপ্রাইজ দিবে। যেহেতু আজকে টায়ার্ড, তাই বেশি কিছু করতে পারে না। আর আমি পাশাপাশি সামনাসামনি ছিলাম সবসময়। যদি আরো কোনো সারপ্রাইজ পাই, এটা তো অবশ্যই আপনাদের সাথে ব্লগে শেয়ার করবোই। তো খাওয়া দাওয়া শেষ করে আমার জামাই আমাকে বললো যে চলো তোমাকে কিছু ড্রেস কিনে দেই আজকে। শুধুমাত্র আমার একার না, শপিং করতে সব মেয়েদেরই কিন্তু অনেক ভালো লাগে। আমার জামাই একটু আমার সাথে রোমান্টিক কিছু কথা বলতেছিল, যেটা আমি আপনাদেরকে না শোনাই। এই জন্য আমি একটু মুচকি মুচকি হাসতেছিলাম। তো থাইল্যান্ডের ফুকেটে সবসময় রাতে নাইট শপিং থাকে, তো আমরা এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। এরপর এখানে দেখলাম কিছু কঙ্কাল বানিয়ে দাঁড়া করে রাখছে। তো থাইল্যান্ডের লোকজন খুবই উদ্ভট জিনিসপত্র বানায়। শরীরটা খুব থাইল্যান্ডে আসছে আর আমার সাথে জিয়ালেচো ম্যাজিক্যাল স্লিমিং টি আসবে না তা কি হয়? যেহেতু আমি রেগুলার খাই, আমার সাথে করে স্লিমিং টিটা আনা লাগবেই লাগবে। এটা খাওয়ার পর আমার উপকারটা কিন্তু আপনারা দেখেছিলেন যখন আমি স্লিম হয়ে গিয়েছিলাম। আবার ইনশাল্লাহ কয়দিন পরে আপনারা দেখতে পাবেন। তো দেরি না করে আমার মতো অর্ডার করে ফেলো না। যারা আমার মতো দেশের বাইরে ঘুরতে অনেক পছন্দ করেন, দেশের বাইরেও সাথে করে জিয়ালেচো ম্যাজিক্যাল স্লিমিং টিটাকে নিয়ে যান। ফ্রিতে প্লেনেও উঠতে পারবে, ইমিগ্রেশন পারও হতে পারবে স্লিমিং টিটা। পাশাপাশি কিন্তু আপনার সাথে দেশ বিদেশে ঘুরতেও পারবে। এই ভিডিওর ক্যাপশনে জিয়ালেচোর পেজটাকে আমি মেনশন করে জানতো ছিল, যে কারণে আমাকে আনারের জুস কিনে দেয় নোবেল। শপিং এত পরিমাণে ঘুরতেছিলাম যে আপনাদের ইনাশনের অবস্থা দেখেন, ঘুমাই গেছে একদম। শপিং না করে চলে আসছি কারণ আমার কিছু পছন্দ হয় না। যেহেতু আমরা থাইল্যান্ডের আর অনেক জায়গায় যাবো, তাই ভাবলাম যে ওখান থেকে কিনবো। আর যদি পছন্দ না হয়, একদম ব্যাংকক থেকে কিনে নিয়ে যাবো। এরপর চলে আসছি আমরা 7-11-এ কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। অতিরিক্ত জার্নি করার কারণে আমার অনেক জ্বর আসছে, যে কারণে নোবেল আমাকে হোটেলে রেখে একটু বাইরে গিয়েছিল আমার জন্য এই ফলগুলো কিনে নিয়ে আসছে। একদিক দিয়ে বিবাহবার্ষিকীর দিন জ্বর এসে অনেক ভালোই হয়েছে, স্বামীর অনেক সেবা পাচ্ছি। আর নর্মাল দিন তো আছে, অল টাইম টেক কেয়ার করে, কিন্তু আজকে যেহেতু অসুস্থ, তো অসুস্থ হলো অল টাইম নোবেল সবসময় দেখাশোনা করে। তো আমার যেহেতু আনারের জুসটা অনেক ভালো লেগেছিল, তাই আমার জন্য আবার আরেকটা নিয়ে আসছে। আমি একটু অসুস্থ হলে কি একটা অবস্থা হয় দেখেন। হোটেলের অবস্থা একদমই 12টা বাজায় দিচ্ছে। আপনাদের ইনাশোনা কিন্তু বেশি এলোমেলো করে না, এগুলো করেছে ইনাশোনার বাবা। আর আমি খুবই গোছানো গাছানো একটা মানুষ, রুম এলোমেলো আমি দেখতে পারি না। শরীরটা দেখলাম যখনই ভালো লাগতেছে তখনই একটু গোছানো গাছানো শুরু করে দিলাম। আর একটা পরিপাটি মানুষ কিন্তু কখনোই এলোমেলো পছন্দ করে না। এরপর এক এক করে আমি সবগুলো লাগেজ গুছা নিচ্ছিলাম। শুরু থেকে মেয়ের লাগেজটা ঠিকঠাক করতেছিলাম। আর মেয়ের লাগেজটা এলোমেলো হওয়ার একটা রিজন, যেহেতু আমি অসুস্থ, নোবেল ইনাকে এখান থেকে ড্রেস বের করে করে পরিয়েছে, তাই এলোমেলো করেছে। এরপর আমি আমাদের লাগেজটা গোছাতে বসে পড়ি। এই যে আমি কাজ করতে থাকলে ম্যাডাম সবসময় পাশে গুড়গুড় করে, ম্যাডামকে একটু আদরও করা লাগে। কাজ শেষ হতে হতে দেখেছি ইনা আবার পটি করেছে। এরপর ইনার পটিটাকে ক্লিন করলাম। বড় বেডটা দেখাচ্ছি না যেহেতু নোবেল ঘুমাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখাই কি রুম ছিল আর আমি কি করেছি। এখন দিনের জন্য থাকি কিংবা 2 দিনের জন্য থাকি, যেখানে থাকি না কেন নিজের বাসা মনে করতে হবে। যদিও সকালে হোটেলের লোক এসে সবকিছু পরিষ্কার করতো, কিন্তু তাদের কাজটাকে আমি একটু এগিয়ে দিয়েছি। তাদের কাজ হলো সকালে এসে সবগুলো বেড ভালোভাবে সেট করবে, তারপরে ময়লাগুলো নিয়ে যাবে আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিবে। এদিকে দেখলাম ইনা শোনার অনেক ঘুম চলে আসতেছে, তাই ভাবলাম যে ঘুমানোর আগে একটু সেরেলাক খাওয়াই দিই, তাহলে রাতের বেলা পেটটা ভরা থাকবে। 10 মিনিটের মতো আমি সেরেলাকটাকে একটু রেস্টে দিব ফুলে ওঠার জন্য। এই 10 মিনিটে ভাবলাম আমি একটু ফেসটাকে ক্লিন করে ফেলি। যেহেতু অনেক কাজ করেছি, ফেসটা একটু অয়েলি হয়ে গেছে। তো আমার মেয়ে একটু পরে এসে ট্রাইপড নিয়ে টানাটানি করবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ভ্লগে। এই হলো আমার অবস্থা, ইনাশোনা ট্রাইপড নিয়ে টানাটানি করতেছিল। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।